2024 সালের নতুন নিয়মে কিভাবে একটি নেটিশ রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নতুন নিয়মে কিভাবে একটি নেটিশ রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। সো বন্ধুরা, রাউটার এবং ওয়াইফাই সম্পর্কিত সকল ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সো বন্ধুরা, নেটিশের যে নতুন মডেলের রাউটারগুলো আছে সেই রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ড চেঞ্জ করার পূর্বে প্রথমে আপনি আপনার নেটিশ রাউটারের সাথে মোবাইল ফোনটিকে কানেক্টেড করে নেবেন। কানেক্টেড হওয়ার পর এরপর আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর প্রথমে আপনারা সার্চ অপশনে নেটিশের যে রাউটারটি আছে সেই রাউটারের আইপি অ্যাড্রেসটি আপনাকে লিখে নিতে হবে। তো বন্ধুরা, প্রথমে আমি সার্চ অপশনে নেটিশ রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে নিচ্ছি 192.168.1.1। সো বন্ধুরা, এটি হলো নেটিশ রাউটার আইপি অ্যাড্রেস। প্রথমে আপনারা এই আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে যে নেটিশের নতুন মডেলের রাউটারগুলো আছে সেই রাউটারের এইরকম একটি ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। এরপর আপনারা নেটিশ রাউটারে লগ ইন করার জন্য যে আগের লগ ইন এডমিন পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি দিয়ে এরপর আপনারা আপনাদের রাউটারে লগ ইন করবেন। দেখুন বন্ধুরা, আমি আমার রাউটারের আগের লগ ইন এডমিন পাসওয়ার্ডটি দিয়ে আমি আমার রাউটারে লগ ইন করে নিই। করার পর আপনাদের সামনে নেটিশের নতুন মডেলের রাউটারগুলোতে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, ডান দিকে সবার উপরে সেটিংস বলে একটি আইকন দেখতে পাবেন। এখান থেকে আপনার সেটিংস আইকনে টাচ করে দিবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে নিচে দেখতে পাবেন সিস্টেম বলে একটি অপশন। এখান থেকে আপনার সিস্টেম অপশনে টাচ করলে আপনাদের সামনে নেটিশের যে নতুন মডেলের রাউটারগুলো আছে সেই রাউটার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখানে বাম দিকে দেখতে পাবেন অ্যাডমিন পাসওয়ার্ড বলে একটি অপশন। এখান থেকে অ্যাডমিন পাসওয়ার্ড অপশনে টাচ করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসলে দুটি অপশন দেখতে পাবেন, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বলে দুটি অপশন। এখানে আপনি যে নতুন করে যে আপনার রাউটারে অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি দিতে যাচ্ছেন সেটি এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুটাই একই রকম দিয়ে দিচ্ছি। এখানে যদি ভুল করেন সেক্ষেত্রে আপনার রাউটারটি পরবর্তীতে আপনাকে আবারও রিসেট করে পুনরায় সেট আপ করতে হবে। এমন একটি নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটি দিবেন যাতে করে পরবর্তীতে আপনার মনে থাকে। এরপরে আপনার ওকে অপশনে টাচ করে দিলে আপনার রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এরপর আপনার মোবাইল ফোনটি রাউটার থেকে অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে। দেখুন, আমার মোবাইল ফোনটি অটোমেটিকলি লগ আউট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমি যে রাউটারটির অ্যাডমিন লগইন পাসওয়ার্ড চেঞ্জ করেছি সেটি ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটি চেক করার জন্য আমি আবারও আমার রাউটারে আগের যে লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি ছিল সেটি দিয়ে ট্রাই করছি। আমি আমার রাউটারে লগ ইন করতে পারতেছি না। এখন আমি আমার রাউটারে যে নতুন করে লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়েছি সেটি দিয়ে আমি আমার রাউটারে লগ ইন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি নতুন লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে আমি আমার রাউটারে খুব সহজেই লগ ইন করে নিলাম। সো বন্ধুরা, আপনি চাইলে 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনি আপনার রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটিকে খুব সহজে চেঞ্জ করে নিতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে, এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।